প্রথম প্রজন্মের কম্পিউটার অর্থাৎ ফার্স্ট জেনারেশন কম্পিউটার। নমস্কার বন্ধুরা, আমি সুমন, আপনারা দেখছেন 360 ক্লাসরুম। প্রথম প্রজন্ম 1942 থেকে 1959, এই সময় যে সকল কম্পিউটার ব্যবহার হয়েছিল তা প্রথম প্রজন্মের কম্পিউটার। প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রধান উপাদান ছিল ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব যা দেখতে স্ক্রিনে দেওয়া ছবিটির ন্যায়, এটা অনেকটা ইলেকট্রিক বাল্ব এর মতো। চলুন এবার প্রথম প্রজন্মের কম্পিউটারগুলির বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। নাম্বার 1, প্রধান উপাদান হিসেবে ভ্যাকুয়াম টিউব এর ব্যবহার করা হয়েছিল। মানুষের ব্রেন একটি গুরুত্বপূর্ণ অংশ যা সমস্ত কাজকর্মগুলিকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক তেমনি এই প্রজন্মের কম্পিউটারগুলি পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য মেন উপাদান হিসেবে ভ্যাকুয়াম টিউব এর ব্যবহার করা হয়েছিল। নাম্বার 2, ডেটা ইনপুট এর জন্য পাঞ্চ কার্ডের ব্যবহার। ডেটা ইনপুট অর্থাৎ কম্পিউটারে নির্দেশ প্রেরণ। বর্তমান কম্পিউটারে নির্দেশ প্রেরণের জন্য কিবোর্ড, মাউস, টাচস্ক্রিন এর ব্যবহার করা হয়, কিন্তু প্রথম প্রজন্মের কম্পিউটারে নির্দেশ প্রেরণ জন্য পাঞ্চ কার্ড এর ব্যবহার করা হয়েছিল। নাম্বার 3, আউটপুট প্রাপ্তির জন্য পাঞ্চ কার্ড এর ব্যবহার এবং কাগজে মুদ্রণ। আউটপুট অর্থাৎ প্রসেসিং এর শেষে ফলাফল প্রদান। বর্তমানে আউটপুটের জন্য মনিটর, প্রিন্টার বা স্পিকার এর ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু প্রথম প্রজন্মর কম্পিউটারগুলিতে আউটপুটের জন্য সে সময় পাঞ্চ কার্ডের ব্যবহার করা হয়েছিল। নাম্বার 4, ডেটা সংরক্ষণের জন্য ম্যাগনেটিক ড্রাম এর ব্যবহার করা হয়েছিল। ডেটা সঞ্চয় এর জন্য আমরা বর্তমানে মেমোরি বা মেমোরি কার্ডের ব্যবহার করে থাকি। ঠিক সেভাবেই প্রথম প্রজন্মের কম্পিউটারগুলিতে তথ্য সংরক্ষণের জন্য ম্যাগনেটিক ড্রাম এর ব্যবহার করা হয়েছিল। নাম্বার 5, এই প্রজন্মের কম্পিউটারগুলিতে গৌণ স্মৃতি হিসেবে ম্যাগনেটিক টেপ এর ব্যবহার করা হয়েছিল। নাম্বার 6, ব্যাচ প্রসেসিং। ব্যাচ প্রসেসিং এর সুবিধা ছিল। ব্যাচ প্রসেসিং বলতে অনেকগুলি আলাদা আলাদা জব বা টাস্ক কে পরপর, মানে একটার পর একটা স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ মানুষের সাহায্য ছাড়াই প্রসেস করতে সক্ষম ছিল। আর এই ব্যাচ প্রসেসিং সর্বপ্রথম ফার্স্ট জেনারেশন এর কম্পিউটারগুলি থেকেই শুরু হয়। নাম্বার 7, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে লো লেভেল বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ এর ব্যবহার করা হয়েছিল। সি প্লাস প্লাস, জাভা, আমরা এ ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম অবশ্যই শুনেছি। বর্তমান কম্পিউটারগুলিতে এ ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, তবে প্রথম প্রজন্মের কম্পিউটারগুলিতে কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজ এর ব্যবহার করা হয়েছিল। বাইনারি কোড ল্যাঙ্গুয়েজ। নাম্বার 8, মিলি সেকেন্ডের মধ্যে ডেটা ক্যালকুলেট করতে সক্ষম ছিল। চলুন এবার এক নজরে প্রথম প্রজন্মের কম্পিউটারগুলির সুবিধা দেখে নেওয়া যাক। প্রথম প্রজন্মের কম্পিউটারগুলির সুবিধা। নাম্বার 1, কম্পিউটারগুলি মিলি সেকেন্ডের মধ্যে গণনা করতে সক্ষম ছিল। নাম্বার 2, কম্পিউটারগুলির গঠন ছিল খুব সাধারণ। নাম্বার 3, মূল অংশ হিসেবে ভ্যাকুয়াম টিউব এর ব্যবহার করা হয়েছিল। নাম্বার 4, এই প্রজন্মের কম্পিউটারগুলি ছিল ইলেকট্রিক ও ডিজিটাল। নাম্বার 5, ডেটা সঞ্চয় এর সুবিধা ছিল। আচ্ছা, এবার এক নজরে প্রথম প্রজন্মের কম্পিউটারগুলির অসুবিধাগুলি জেনে নেওয়া যাক। নাম্বার 1, আকৃতিতে বৃহদাকার হওয়ায় স্থানান্তরে জটিলতা। প্রথম প্রজন্মের কম্পিউটারগুলিতে 18,000-এর বেশি ভ্যাকুয়াম টিউব এর ব্যবহার করা হতো। এ কারণে কম্পিউটারগুলির সাইজ ছিল অনেক বড়। নাম্বার 2, প্রচুর তাপ উৎপন্ন হওয়ায় শীত তাপ নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল। প্রায় 18,000 ভ্যাকুয়াম টিউব ব্যবহার হতো প্রথম প্রজন্মের কম্পিউটারগুলিতে। এতগুলি ভ্যাকুয়াম টিউব একসাথে চলার কারণে অনেক তাপ উৎপন্ন হতো। এ কারণে শীত তাপ নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল। নাম্বার 3, অবিরাম রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল। নাম্বার 4, এটি পরিচালনা বা নিয়ন্ত্রণ ছিল খুবই জটিল। নাম্বার 5, এই প্রজন্মের কম্পিউটারগুলি ছিল ধীর গতি সম্পন্ন। নাম্বার 6, সঞ্চয় ক্ষমতার সীমাবদ্ধতা। নাম্বার
7, প্রচুর বিদ্যুৎ এর প্রয়োজন ছিল। নাম্বার 8, এটি ব্যয়বহুল ছিল। স্বাভাবিকভাবে এত পরিমাণে ভ্যাকুয়াম টিউব এর ব্যবহার করলে প্রচুর বিদ্যুৎ শক্তি প্রয়োজন ও ব্যয়বহুল তো হবেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ছোট্ট একটি অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। কম্পিউটার জেনারেশনের এই সিরিজটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ারের অনুরোধ রইল। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ, ভারত মাতা কি জয়।